অগ্নিশক্তি স্বাহবামে, অগ্নিশক্তি স্বাহবামে, অগ্নিশক্তি স্বাহবামে, অগ্নিশক্তি স্বাহবামে, অগ্নিশক্তি স্বাহবামে, অগ্নিশক্তি স্বাহবামে। আয় অগ্নিশক্তি প্রকট হ, প্রকট হও অগ্নিশক্তি। আজ তোমার প্রয়োগেই আমি গোটা কৈলাসপুরকে ধ্বংস করব। এসো এসো অগ্নিশক্তি প্রকট হও। মামেক, এই মামেক, আয় এদিকে, এক্ষুনি আয়। আপনি কি করলেন গুরুদেব? একেবারে আগুন ছুড়ে দিলেন আমার দিকে। ও সারা শরীর আমার জ্বলে গেল। ওরে বাবারে, গুরুদেব আমাকে বাঁচান। আমি তো সকাল থেকে সব কাজ করে দিলাম, তাহলে শাস্তি আমাকে কেন দিলেন? এইভাবে কোনো দোষ না করেও কি এবার আমাকে শাস্তি পেতে হবে? চুপ মরকট, চিৎকার বন্ধ কর। এই অগ্নিগোলক তোর শরীরে দিয়ে আমি তোকে শাস্তি নয় বরং আশীর্বাদ করলাম। এমনিতেই তো তুই কোনো কমেন্ট নস, কিন্তু এই অগ্নিশক্তির কারণে তুই এবার হয়ে উঠবি মহাশক্তিশালী। যাকে চাইবি নিজের মুখ থেকে আগুনের গোলা ছুঁড়ে পুড়িয়ে ছাই করে দিতে পারবি। আমার চাই না এমন শক্তি। এই আগুনের জ্বালায় যে আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। তোর মাথায় চুল কোথায় আছে মরা ছুঁচো? সবটাই তো চাঁচা পোচা নেড়া মুন্ডি কোথাকার। ওটাই তো আরো সমস্যা গুরুদেব, চুলও নেই যে বাঁচাবে, একেবারে ব্রহ্মতালুও পর্যন্ত জ্বলছে। সহ্য কর, একটু যন্ত্রণা সহ্য কর, দেখবি আখেরে তোরই লাভ হবে। তোর এই শক্তি দিয়েই এবার আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো। তুই আর তোর শরীরে বইতে থাকা এই অগ্নি শক্তি হবে আমার তুরুপের দাস। তোর এই শক্তি দিয়েই আমি কৈলাসপুর এবারে পুড়িয়ে ছারখার করে দেব। সে কি, একে আপনি আগুনের তাপে আমায় ঝলসাচ্ছেন, তারপর বলছেন আবার আমাকে দিয়েই কৈলাসপুরে পোড়াবেন? মানে আজও আমাকে আবার ওখানে পাঠাবেন? ভোলা আজও আবার আমাকে পেটাবে? গুরুদেব, একেই জ্বলে পুড়ে যাওয়ার জ্বালা, তার উপর ভোলার মার। আমি একটা ছোট্ট খাট্ট খোকস, এত অত্যাচার কি আমার এই পুচকে শরীরটা নিতে পারবে? আপনিই বলুন। পারবি পারবি, তুই নিজেও জানিস না এই অগ্নিশক্তি তোকে কতটা বলশালী করে দেবে। আজ ভোলার তোকে মারা তো দূরে থাক, তোর কাছেও ঘেঁষতে পারবে না, কারণ তোর মুখে থাকবে আগুনের গোলা ছোড়ার ক্ষমতা, আর শরীরে থাকবে এমন উত্তাপ যে তা সহ্য করার ক্ষমতা কারুর নেই। ও আপনার চেলা ভোলানো কথা গুরুদেব। প্রতিবারই আপনি আমাকে এই কথা বলে ঠেলে দেন ভোলার সামনে, তারপর ওই ভোলা আপনার দেওয়া শক্তিতে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক আমাকে মেরে মুড়ে এখানে পাঠায়। আমি যাব না, না কিছুতেই যাব না, আমি যাব না। সামলে, বললাম না এখন এসব একদম করবি না। তুই মুখ খুললেই তোর মুখ দিয়ে আগুনের গোলা বেরোবে। আপনি সত্যি বলছেন গুরুদেব? আমি হাঁ করলেই এই আগুনের গোলা বেরিয়ে সামনে যে থাকবে তাকে পুড়িয়ে ছারখার করে দেবে? তাহলে আর বলছে কি? শোন, এ হলো আমার জাগরিত অগ্নিশক্তির ক্ষমতা। এর ক্ষমতা কিন্তু অনেক। আমি বহুদিনের তপস্যা করে এই শক্তিকে করায়ত্ত করেছি। এই শক্তির সামনে কোন শক্তি আজ পর্যন্ত না টিকতে পেরেছে না পারবে। তাই নাকি? এর এত ক্ষমতা? কই দেখি। এই 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 মরকট খোকস, আমার উপর শক্তি প্রয়োগ করছিস কেন? থাম
থাম! ওরে বাবারে! আরে বাবারে, পুড়ে গেলাম! এই থামবি! তুই থামবি! এতদিনে আপনি একটা আমাকে কাজের শক্তি দিয়েছেন বটে। উফ গুরুদেব, আজ অনেক দিন পর মনের সুখে আপনার শক্তি আপনার উপরে প্রয়োগ করতে পারছি। বেটা গর্ধব খক্কস! আমি তোকে শক্তি দিলাম, আবার আমাকেই তুই আগুনের গোলা ছুঁড়ে বাঁদর নাচ নাচাচ্ছিস! দাঁড়া বেটা খক্কস, তোকে আমি মজা দেখাচ্ছি। এ কি, এবারে আপনি কি করলেন? ও বাবা, কি ঠান্ডা! গুরুদেব, আমার ঘাট হয়েছে, আমি আর আপনার দিকে আগুনের গোলা ছুড়বো না। আপনি আমাকে দয়া করে এই ঠান্ডার হাত থেকে বাঁচান। এই বরফের আস্তরণে বেশিক্ষণ থাকলে আমার হৃৎপিণ্ড যকৃৎ সব জমে বরফ হয়ে যাবে। এই আমার দাঁতগুলো বরফ হয়ে যাচ্ছে। বেটা বদমাইশ খক্কস! এত বড় সাহস তোর আমার শক্তি দিয়ে আমাকেই আক্রমণ করিস! এবার এই ঠেলা সামলা। আমি তোকে অগ্নিশক্তিতে বলিয়ান করলাম যাতে তুই ওই শক্তি কৈলাসপুরে গিয়ে প্রয়োগ করিস, আর তুই কিনা আমার ওপরেই এবার তুই আজীবন এই না গলা বরফের আস্তরণেই চাপা পড়ে থাকবে। না গুরুদেব, দয়া করুন, আমি আপনার পায়ে পড়ছি, আর কোনোদিন আপনার সঙ্গে এমন ব্যবহার করব না। দয়া করে আপনি আমাকে এই বরফের আস্তরণ থেকে মুক্ত করুন। আপনি যা বলবেন আমি তাই করব। এক্ষুনি যাব কৈলাসপুরে, মুখ বুজে ভোলার মার খাবো, একটিও কথা বলবো না। দয়া করে আপনি আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিন। বললাম তো, আজ তোকে ভোলার মার খেতে হবে না, কারণ ভোলা তোর কাছে ঘেঁষতেই পারবে না। আর মনে রাখিস, যদি কখনো এরকম বেয়াদপি করিস তাহলে আজীবন তোকে বরফের আস্তরণেই চুবিয়ে রেখে দেবো আমি। সব সময় মনে রাখবি, যে শক্তি দেয় তার কাছে শক্তির প্রভাব কাটাবার ক্ষমতাও থাকে। খুব মনে রাখবো গুরুদেব, কথা দিচ্ছি আর কোনোদিন আপনার ওপর কোনো শক্তি প্রয়োগ করব না। এবার আমাকে এই আস্তরণ থেকে বার করুন না। দাঁড়া দাঁড়া, আর কাঁদতে হবে না, মুক্ত করছি তোকে এই আস্তরণ থেকে। ওম রিং রিং ফট। এবার যা, এক্ষুনি যা কৈলাসপুর, পুড়িয়ে ছাই করে দে গোটা রাজ্যটাকে। তবে মনে রাখিস, তোর গায়ে যেন কেউ এতটুকু কোনো জল লাগাতে না পারে। জলের সংস্পর্শে এলেই তোর শরীরের সব শক্তি নিষ্ক্রিয় হয়ে যাবে। এবার যা, ততক্ষণ কৈলাসপুরের কাউকে রেয়াত করবি না, যতক্ষণ না রাজা নিজে সিংহাসন ছেড়ে দিয়ে তা আমায় প্রদান করতে সম্মতি দিচ্ছে। মনে থাকবে? আর দেরি না করে এক্ষুনি যা তুই। এবার দেখবো ভোলা, তুই তোর রাজ্যকে আদেও বাঁচাতে পারিস কিনা। আমার এই অগ্নিশক্তি তোকে আর তোর গোটা রাজ্যবাসীকে এতটাই অসহায় করে দেবে যে তোদের রাজা নিজে চেয়েছে আমাকে আমার হাতে সমস্ত ক্ষমতা তুলে দিতে বাধ্য হবে। আর তারপর এই শক্তি দিয়ে আমি সবার আগে জ্বালিয়ে মারবো তোকে আর তোর বন্ধুদেরকে। ধরতে পারে না, ধরতে পারে না। ইয়ে, ধর ধর ধর, আমাকে ধর, আমাকে। এই যা, ওকে ছুঁয়ে দিলি। দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি দেখাচ্ছি মজা, দাঁড়া। এই মা, আমাকে ধরতে পারছে না। ইচ্ছা ধরে ফেললে আমাকে। ভোলা, তোর কাকি আজ সন্ধ্যাবেলা তোদের আমাদের বাড়িতে যেতে বলেছে।
কিন্তু কেন মহাদেব কাকা, আজ তোমাদের বাড়িতে কি আছে? কিচ্ছু না রে, আজ গাছ থেকে নারকেল পাড়িয়েছি। কাকি বলেছে বিকেলে নাড়ু করবে, আর তাই তোদের সবার আজ সন্ধেবেলা আমাদের বাড়িতে নাড়ু খাওয়ার নেমন্তন্ন। নাড়ু, উফ, নাড়ু তো আমার খুব ভালো লাগে। আর শঙ্করী কাকির হাতের নাড়ু তো কোনো তুলনাই হয় না। কি রে বকুল, তোদের বাড়ির নাড়ু হয়েছে, তোর মা আমাদের সবাইকে যেতে বলেছে, কই তুই তো আমাদের বলিসনি? আরে আমি কি করে জানবো? আমি যখন বাড়ি থেকে বেরোলাম তখন তো বাবা সবে নারকেল পাড়াচ্ছিল লোক দিয়ে। আমি জানতাম নাড়ু হবে, কিন্তু তা যে আজই হবে সেটা তো আমি জানতাম না। সত্যি মায়ের হাতের নাড়ু আমিও অনেক দিন খাইনি। তুমি কোনো চিন্তা করো না মহাদেব কাকা, আমরা নাড়ু খেতে অবশ্যই যাব। এ কি হলো? এই আগুন কোথা থেকে এসে পড়লো? এই আগুন যে আমাকে চারিদিক থেকে ঘিরে নিল। এবার আমি কি করব? ভোলা, ও ভোলা, ভোলা আমাকে বাঁচা, ভোলা! ওই দেখ, আকাশ থেকে আরো একের পর এক আগুনের গোলা ধেয়ে আসছে আমাদের রাজ্যের দিকে। ভোলা, এই এতগুলো আগুনের গোলা আমাদের রাজ্যে পড়লে গোটা রাজ্য যে ছারখার হয়ে যাবে। সেসব পরে দেখছি, আগে আমায় মহাদেব কাকাকে এই আগুনের বলয় থেকে মুক্ত করতে হবে। এ কি সর্বনাশে কাণ্ড রে ভোলা! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই সৌদেব, তুই যাচ্ছিস কোথায়? বাড়ি যাচ্ছি। আমার বাড়িতে গরু ছাগলগুলো সব বাইরে ছাড়া আছে। তাদের গায়ে আগুন পড়লে তারা তো মরবেই, তার সঙ্গে আমারও সব যাবে। কিন্তু এই এত আগুনের গোলা আকাশ থেকে হঠাৎ আসছেই বা কেন? এর আগে তো কোনোদিন এইরকম ভাবে আগুনের গোলা রাজ্যের উপর আছড়ে পড়েনি। তাহলে এইভাবে চলতে থাকলে তো ওই দেখো বলে দাদা, পরেশ কাকার ধানের গোলাটা দাউ দাউ করে জ্বলছে। জল, জল, জল নিয়ে এসো কেউ, জল! আমার সারা বছরের ধান যে আর জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এরপর যে আমার বাড়িতে দুবেলা হাঁড়ি পর্যন্ত চড়বে না। কে কোথায় আছো? আমার ধানগুলোকে রক্ষা করো, জল আনো, জল! এইভাবে আগুনের গোলার মধ্যে কোথায় যাচ্ছিস তুই পরেশ? তুই কি পাগল হলি? আমাকে ছেড়ে দাও মহাদেবদা। সারা বছর বাইরে বাইরে খেলা দেখিয়ে যেটুকু পয়সা পেয়েছিলাম সব দিয়ে এই ধান আমি চাষ করেছি। এখন যদি সেই ফসল এইভাবে পুড়ে যায় তাহলে আমাকে যে রাস্তায় গিয়ে বসতে হবে গো। কিন্তু কিন্তু তাই বলে তুই আগুনের মধ্যে যাবি? এটা কি কোনো বিবেচকের মতো কথা হলো বল? ধান বাঁচাতে গিয়ে যে তুই নিজে মরবি রে। কিন্তু এই আগুনের গোলাগুলো আছড়ে পড়ার পেছনে রহস্যটা কি? কেন আছড়ে পড়ছে এইসব আগুনের গোলা আমাদের রাজ্যের ওপর? মহেশ, তুই এখনো বাইরে কেন? দেখছিস না আকাশ থেকে আগুনের গোলা নেমে আসছে? এই গোলা তোর গায়ে লাগলে তুই যে পুরো ছাই হয়ে যাবি। আকাশ থেকে নয় ভোলা, এই গোলা আসছে নদীর ওপারে সেই উঁচু পাহাড়ের থেকে। আমি নদীতে জল খেতে গেছিলাম, তখন যে আমি স্পষ্ট দেখলাম। কি কি দেখলি তুই বল? ওই পাহাড়ের চূড়ায় একজন এসে উঠে দাঁড়ালো, তার সারা শরীরে দিয়ে উত্তাপ ঝরে পড়ছে। সে ওই পাহাড়ের ওপরে উঠে মুখ দিয়ে একে একে আগুনের গোলা ছাড়তে শুরু করলো। প্রথম কয়েকটা নদীতে পড়ায় আমি বেঁচে গেলাম, কিন্তু তারপরে সব এই রাজ্যের দিকে ধেয়ে এলো। আমাদের সবার আগেই আগুন নেভাতে হবে। ওই দেখ, আগুনের গোলা এক একটা ঘরের চালে পড়ে দোকানপাট সব জ্বালিয়ে দিচ্ছে। আমরা এই আগুন এক্ষুনি না নেভালে গ্রামে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। কিন্তু এত জল আমরা পাবো কোথা থেকে? ওই তো পাতকো, চল ওখান থেকে জল নিয়ে সবাই ঢালতে শুরু করি। এই বালতির জল দিয়ে তুই এই আগুন নেভাতে পারবি না ভোলা। এতদিন যতবার আমি তোদের সামনে এসেছি খুব মার খেয়েছি। আজ আমার শোধ নেওয়ার পালা। সর্বনাশ,
এইভাবে হবে না। আমাদের নদী থেকে জল নিয়ে ঢালতে হবে সব বাড়িতে। অনেক বালতি লাগবে। যে যার বাড়ি থেকে সব নিয়ে আসি, চল। কিন্তু মহেশ যে বলল ওই নদীর ওপারের পাহাড়ের উপর থেকেই ওই শয়তান লোকটা আগুনের গোলাগুলো ছুটছে। এর মধ্যে আমাদের কি ওর সামনে যাওয়া ঠিক হবে? ওরে ভোলা, আমার কিন্তু খুব ভয় করছে। এই আগুনের গোলাগুলো দেখেই আমার বুকটা কেঁপে কেঁপে উঠছে। এর মধ্যে এই আগুন আমার গায়ে লাগলে যে জ্বলনের শেষ থাকবে না রে। এখন আমাদের নিজেদের কথা ভাবার সময় নয় শিবু। আমাদের রাজ্যের লোকেদের আগে বাঁচাতে হবে। যেমন করে হোক তাদেরকে বাঁচাতে হবে। এ কি, এসব কি কাণ্ড ঘটছে রাজ্যে? আমি তো প্রাসাদে স্থির থাকতে পারলাম না। এ কি অভিশাপ নেমে এলো রাজ্যের ওপর? আমার কিন্তু মনে হচ্ছে এই সব আগুনের গোলা ওই নদীর ওপার থেকে আসছে। আমি প্রাসাদ থেকে দূরবীন দিয়ে তাই তো দেখলাম মহারাজ। তাহলে এক্ষুনি চলো ওখানে, দেখি কে এই সর্বনাশ করছে, কেন করছে, কি চাই তার। ভোলা দাদা, এইভাবে চললে আমরা এখান থেকে বেরোবোই বা কি করে? আর রাজ্যকে রক্ষাই বা করবো কি করে বলো তো? আমাকে তো কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে রে বকুল। এবার আমাকেই যা করার করতে হবে। তোরা আর চিন্তা করিস না, আমি বলছি আমি সব আগুন নিভিয়ে দেব। এক ভূতেই আমার সব শক্তি এইরকম দফা রফা করে দিচ্ছে ভোলা। না না, এ তো হতে দেওয়া যাবে না। দে ভোলা, তুই যতই ফু দে, আমি আগুন ছাড়া বন্ধ করব না। হে ভোলানাথ, পথ দেখাও। মন্ত্রী, দেখো তো সত্যি পাহাড়ের ওপরে কেউ দাঁড়িয়ে এই কাণ্ড ঘটাচ্ছে কিনা। হ্যাঁ মহারাজ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একজনকে। সেই মুখ দিয়ে এই সব আগুনের গোলা নিক্ষেপ করছে আমাদের রাজ্যের দিকে। সর্বনাশ, ওকে আমাদের আটকাতে হবে। যেমন করে হোক জিজ্ঞাসা করো ও কেন করছে এই রকম, কি চাই ওর। ও যা চায় আমি তাই দিতে প্রস্তুত। হে অগ্নিদানব, বন্ধ করো তোমার এই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার খেলা। বলো, কি চাও তুমি আমাদের কাছে? আমাদের মহারাজা স্বয়ং এখানে আছেন, তোমার সব দাবি মেটাবেন তিনি। বলো বলো, কি চাই তোমার? আমি এই রাজ্যের সিংহাসন চাই। মহারাজ, দয়া করে ওর সামনে মাথা নত করবেন না। আপনি মাথা নত করলেই ভীমানি আর মামিক আরো পেয়ে বসবে। তারা আপনার সিংহাসন কেড়ে নেবে। তাই নিক, তাতে আমার দুঃখ নেই ভোলা, কিন্তু আমার রাজ্যের মানুষগুলো তো বাঁচবে। তুই তো আজ এই লোকগুলোকে রক্ষা করতে পারছিস না। ওই দেখ, ওদিক থেকে কত আগুনের গোলা ছুটে আসছে এই রাজ্যের দিকে। আমাকে সব আটকাতে হবে ভোলা। রাজা হিসেবে এ আমার কর্তব্য। মামিক, আমি তোমার প্রস্তাবে রাজি। তুমি বললে আমি এক্ষুনি আমার সিংহাসন ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি দয়া করে আমার এই রাজ্যবাসীদের আর ক্ষতি করো না। ছেড়ে দাও ওদের। সাবাস মামেক, সাবাস। আমি জানতাম আমার এই অগ্নিশক্তি আমাকে কিছুতেই ব্যর্থ হতে দেবে না। আজ আমার কৈলাসপুর জয় কেবল সময়ের অপেক্ষা। আজ এই সিংহাসনে বসবো আমি। মামেক, চালিয়ে যা, চালিয়ে যা মামেক। একবার সিংহাসন আমার হলে আমি ওই ভোলার তার বন্ধুদেরকে বুঝিয়ে দেব ভীমানির ক্ষমতা কত। মামিক, তোর সব চক্রান্তের এবার অবসান হবে। এতদিন তোকে আমি প্রতিবার ছেড়ে দিয়েছি। আজ বুঝেছি ভুল করেছি, কিন্তু আর না, এবার আমি তোকে আর ছাড়বো না। আমার তুই কিচ্ছু করতে পারবি না।
আর এক পা এগোলে আমি তোকে আগুনের গোলায় জ্বালিয়ে ভস্মীভূত করে দেব। নিমেষে পুড়ে ছাই হয়ে যাবি তুই। তোর গুরুদেব যদি তোর শক্তি হয় তাহলে জানবি আমার শক্তি আমার ভোলানাথ। সে যতক্ষণ আমার মাথার উপরে আছে তুই আমার কিচ্ছু করতে পারবি না। আজ তুই আমার রাজ্য ও রাজ্যবাসীদের ওপর চরম আঘাত হেনেছিস। আজ আর তোর কোনো ক্ষমা নেই। গুরুদেব রক্ষা করুন। আমার ভোলানাথ যতদিন আমার মাথার ওপরে আছেন আমার কৈলাসপুরের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। জয় বাবা ভোলানাথ।